আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। আল্লাহর নবী যেদিন বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন, আল্লাহর নবী সাহাবীদেরকে প্রশ্ন করেছিলেন, আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল, আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা নাযিল করা হয়েছে আপনি তা ঠিক মতো পৌঁছিয়ে দিন। ও আমার সাহাবীরা, বলো, আমি কি আল্লাহর নির্দেশ পালন করে আল্লাহর দেওয়া আমানত, আল্লাহর দেওয়া রিসালাত তোমাদেরকে ঠিক মতো পৌঁছিয়েছি, না কিছু গোপন করেছি, না অর্ধেক দিয়েছি অর্ধেক গোপন করেছি? সাহাবায়ে কেরাম কি বলেছিলেন? এই ভণ্ড ফকিরদের মতো বলেছিলেন যে না, 90,000 কালাম 30,000 তাহেরা সেটা বাতিল নাকি? আল্লাহর নবী সাহাবীরা পরিষ্কার জানিয়ে দিলেন, নাম কাদ বাল্লাগতার রিসালা ওয়া আদাইতাল আমানা ওয়া নাসাহাতাল উম্মাহ। হে নবী, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর দেওয়া আমানত ঠিকমতো পৌঁছিয়েছেন, রিসালাতের দায়িত্ব আদায় করেছেন, উম্মতের জন্য কল্যাণময় কাজ করেছেন, এই সাক্ষ্যই দিচ্ছি। আল্লাহর নবী এবারে আকাশে আঙ্গুল তুলছেন আর বলছেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আল্লাহ তুমি সাক্ষী থাকো। আমার উম্মত সাক্ষী দিচ্ছে আমি আমার দায়িত্ব ঠিক মতো পৌঁছিয়েছি। এই সময় আল্লাহ তাআলা জিবরাইলকে বলেন, যাও জিবরাইল, নবীর এই কথার মোহর লাগাও। সিল মোহর লেগে গেল, কোরআন আয়াত নাযিল হয়ে গেল, আল ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুম ইসলাম দীনা। আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে মুকাম্মাল করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম, বিল্ডিং পূর্ণ হয়ে গেছে। এরপরে যত বড় সুন্দর ইট আসুক, স্বর্ণের ইট নিয়ে আসো, হীরকের ইট নিয়ে আসো, লাগানো যাবে না। যদি লাগাতে চাও ওই এক ইট পরিমাণ ভাঙতে হবে, তারপরে লাগানো যাবে। ঠিক তেমনি ভাবে ইসলামের ইমারত পূর্ণ হয়ে গেছে নবীর মাধ্যমে। এরপরে যত সুন্দর হোক, কোনো কিছু ইসলামে ঢুকানো যাবে না। ঢুকাইতে গেলে আল্লাহর নবীর মাধ্যমে পূর্ণাঙ্গ দিনকে ভেঙে তারপর ঢুকানো সম্ভব। আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ যে দিনকে পূর্ণ করে দিয়েছিলেন, সেই দিনের ভিতরে শাবান মাসে বেশি বেশি রোজা রাখার কথা আছে। আল্লাহর নবী বেশি রোজা রেখেছেন, তোমরাও রোজা রাখো। সেই দিনের ভিতরে শাবান মাসে হালুয়া রুটি নাই, সেই দিনের ভিতরে মিছিল করে কবরে যাওয়ার কোনো বিধান নেই, সেই দিনের ভিতরে আলোকসজ্জার কোনো স্থান নেই। এগুলো যারা করবে তারা নবীর উম্মত নয়, দাজ্জালের উম্মত হতে পারে, ভণ্ড ফকির উম্মত হতে পারে, বেদাতি হতে পারে, মাজার পূজার হতে পারে, কবর পূজার হতে পারে, হিন্দু হতে পারে, মুসলমান হতে পারে না।